দুর্গাপূজার পর কলকাতা এবং বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চল থেকে ভারতের দার্জিলিংয়ে ভ্রমণে গিয়েছিলেন বিপুল সংখ্যক পর্যটক। এরই মধ্যে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে দার্জিলিংয়ে। এতে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ও নিখোঁজ রয়েছেন অনেকেই। ফলে বন্ধ হয়ে গেছে সব পর্যটন স্পট। এমন পরিস্থিতিতে জানা গেল পশ্চিমবঙ্গ ও ভুটানের ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশেও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাতভর ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, মহানন্দা, তোরসা ও জলঢাকা নদী। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে পাহাড়ের একাধিক জায়গায়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ রয়েছে জাতীয় সড়ক। ফলে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ দার্জিলিং ও সিকিমের। ভেঙে পড়েছে মিরিকের দুদিয়া সেতু। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গত 4 অক্টোবর রাতভর ভারী বর্ষণ হয় রাজ্যের উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। এছাড়া পাহাড়ে আচমকা সৃষ্ট দুর্যোগের জেরে দার্জিলিংয়ের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। এমন পরিস্থিতিতে ভ্রমণ করতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। এই মুহূর্তে পর্যটকদের দার্জিলিংয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলার পুলিশ সুপার প্রবীণ আকাশ। এদিকে শিলিগুড়ির পোড়াঝাড়ে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভয়ানক রূপ নিয়েছে ফুলবাড়ির মহানন্দা ক্যানেল। নেপাল সীমান্ত সংলগ্ন গলগলিয়া প্লাবিত হয়েছে। রেকর্ড সৃষ্টি হয়েছে হাসিমারায়। এছাড়া ভারী বৃষ্টিপাত ও পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটান থেকে নেমে আসা পানির কারণে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার জেলাও। এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে অন্তত 500 বাড়ি। এদিকে পশ্চিমবঙ্গ ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশেও। পশ্চিমবঙ্গের সেচ বিভাগ জানিয়েছে ভয়ঙ্কর পানির চাপ কমাতে শুধুমাত্র তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে ঘন্টায় 2 লাখ কিউসেক পানি ছাড়তে বাধ্য হচ্ছে তারা। গত 4 অক্টোবর ভোর 4টা থেকে বেলা 11টা পর্যন্ত ব্যারেজ থেকে 11,60,000-এরও বেশি কিউসেক পানি ছাড়া হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।